আনন্দিত জয়গুরু। আজকে দ্বিতীয়বার আমি কর্ণগড়ে ধন্য হচ্ছি আপনাদের সংস্পর্শে এসে। এত সময় ধরে আমি খালি সুদীপ্ত ভাইয়ের কথা শুনছিলাম, আর আমার খালি একটা কথাই মনে হচ্ছে যে ঠাকুর বলেছেন না, মুকং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গিরি। কখন? যখন তোমার কৃপা আমার মধ্যে হয় হে মাধব। কৃপা মানে করে পাওয়া। তাই প্রেমকে যখন স্বয়ং সিদ্ধ ভাবে আমার দৈনন্দিন কর্মের মধ্যে ফুটিয়ে তুলি তাকে খুশি করার জন্য, তখন একটা মানুষ কেমন হয় এটা আমরা সচক্ষে দেখলাম। একটা অদ্ভুত জিনিস দেখুন, আমি একটা ইংলিশ স্কুলে পঠন পাঠন করেছি। ইংরেজিটা মোটামুটি ভাবে আমার মনে হয় অ্যাটলিস্ট ইংরেজি শব্দ দিয়ে নিজেকে আমি কোনো একটা আমার ভাবকে আমি প্রদর্শন করতে পারি, এটা আমার একটা ধারণা। কিন্তু আপনারা লক্ষ্য করলেন যে বাবার অর্থাৎ আচার্যদেবের নিত্য যে বসে নাম ধ্যান করার ঘটনা বলতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছেন না সুদীপ্ত ভাই। আর শব্দ খুঁজে না পেয়ে কি শব্দটা বের করলেন, এটা যেন উনার ন্যাচারাল অর্ডার। এই ন্যাচারাল অর্ডার কথাটা আমি এর আগে কোথাও পাইনি। এটা বাংলা তর্জমা করলে আসবে যে ন্যাচারাল, স্বাভাবিক, অর্ডার মানে অনুশাসন। স্বাভাবিকভাবে তিনি অনুশাসিত। কত উঁচু দরের এই ওয়ার্ড, এই এক্সপ্রেশন, এটা আমি বলে বোঝাতে পারবো না। এটা কি করে সুদীপ্ত ভাইয়ের ভিতর থেকে এটা বেরিয়ে এলো? এটাই হয় যখন মানুষ তাকে খুশি করার জন্য কিছু করে, তার জীবনকে সেখানে সবকিছু দিয়ে সমর্পণ করে, তখন মানব জীবনে তাই হয়। একটা কথা বলছিল সুদীপ্ত ভাই, বলছে বাবাইদা বলছেন যে সব সৎসঙ্গের ওয়েবসাইটের মধ্যে দেখে যেতে। এই যে দেখাগুলোই আমাদের প্রায়শই অসম্পূর্ণ দেখা হয়। কিছুদিন আগে আমরা সবাই জানি যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে বাবাই দাদার একটা মেসেজ অনেকের কাছেই, আমাদের প্রায় সবার কাছেই এসছে। তো এর পরপর কিন্তু বহু লোক আমার কাছে চেম্বারে এবং হাসপাতালে এসে জিজ্ঞেস করেছে যে আচ্ছা ডাক্তারবাবু, এই যে ভিটামিন সি কোন ট্যাবলেটটা কিনবো, জিঙ্ক কোন ট্যাবলেটটা কিনবো, একটা ব্র্যান্ড নেম বলে দিলে খুব ভালো হয় বা লিখে বুঝিয়ে দেন, তাহলে প্রেসক্রিপশন থাকলে আমি কিনতে পারবো। তাহলে আপনার এটা কে বলেছে? যে এটা তো বাবাই দাদার বলা, আপনি মেসেজ পাননি? আমি বললাম আপনি মেসেজটা পড়েছেন? আর কি লেখা আছে তাতে? যে না, এই তো লেখা, আর তো কিছু লেখা নেই। তাহলে আমি ভাবি নিজের মনে গুরু, কিন্তু আমি পালন করি না তাকে গুরু রূপে। আমি ভাবি ঠাকুরকে আমি ভালোবাসি, কিন্তু কর্মে আমার ভালোবাসা ফুটে ওঠে না। এই যে ভাবা বলা করার মধ্যে অমিল, এটা থেকে আমাদের কিন্তু যত রকমের যাবতীয় সমস্যার সৃষ্টি ওখান থেকেই হয়। তো প্রায় যতজন এসেছিলেন কেউ কিন্তু মেসেজটা খুলে পড়েননি। সবাইকে আমি বললাম খুলে আবার পড়ুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কথা লেখা আছে সেখানে সদাচারের নিয়মগুলো ঠাকুর যেমন বলেছেন নিখুঁতভাবে পরিপালন করার কথা। সেখানে সরকার প্রদত্ত নিয়মগুলো কেমন করে পরিপালন করতে হয় সেই কথা। তারপরে সর্বোপরি শেষে লেখা আছে এই সবগুলো নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, এটা তার চিকিৎসা নয়। তখন সবাই বলছে হ্যাঁ, এত সব তো দেখিনি দাদা। তাহলে এই যে যজন যাজন ইষ্টভৃতি, তাহলে এত সব যদি না দেখি তাহলে তো যজন কি করব, যাজনই বা কি করবো, আর ইষ্টভৃতি বা কি করব? নিখুঁতের দিকে সব সময় কিন্তু নজর। এই যে ঠাকুর থেকে বহমানতা গুলো আমরা আলাদা সত্তা মনে করি, তো ঠাকুর আলাদা, আচার্য আলাদা, সব আলাদা। ঠাকুর ছাড়া আর কিছু নেই। আর ঠাকুর আছেন বলেই আচার্য দেবই ঠাকুর, বাবাই দাদাই ঠাকুর। নইলে পরে
আমার তো দোদুল্যমান অবস্থা, কার ধ্যান করব? আমার নিজের ভেতরেই তো আমি গোল করে রেখেছি, আমি তো বুঝে উঠতে পারছি না। এই যে ছোট ছোট জিনিসের দিকে নজর দেওয়া, বাবাই দাদার কয়েকটা আমার জীবনের ঘটনা আমি বলবো এখানে আজকে। প্রথম আসছে পজিটিভ থিঙ্কিং। আমরা কেমন করে একটা ঘটনাকে নেই, আর দাদা কেমন করে নেই। আমি বাবাই দাদা বলবো না, আমি দাদা বলেই সম্বোধন করি, আমি দাদাই বলবো। তো একদিন সকালে ভোরের প্রার্থনার সময় দাদা নেমেছেন, তার গৃহ থেকে নেমে সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে ঠাকুর বাড়ির দিকে যাচ্ছেন। পেছন পেছন আমরা রওনা হয়েছি। আমি আছি আর ডাক্তার কৃতি মণ্ডল, উনিও আছেন, সৎসঙ্গ দ্রুতদীপ্তি হাসপাতালের নিত্য কর্মরত চিকিৎসক, সেখানে ঠাকুরের সহপ্রতিনিধি। তো ডাক্তার কৃতি মণ্ডলের সাথে আমি কথা বলছি, দাদার প্রায় পাশাপাশি আমরা হাঁটছি একটু দূরে। দাদা হঠাৎ এরকম করে মাথা তুলে বলুন, হুম হুম, কি বলছো? কি বলছে বলতে কৃতি বলল, আগে স্বরূপদা বলছেন যে আমাদের সৎসঙ্গ হাসপাতালটা তো বড় করা হচ্ছে, সব প্রযুক্তি সব কিছু তো আস্তে আস্তে একদম সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু মানুষ যদি আমরা তৈরি না হই, তাহলে সেখানে পরিষেবা দেওয়ার মানুষ কে আসবে? বাবা, এটা আমার কিন্তু নেগেটিভ থট, এটা পজিটিভ থট না। বাবাই দাদা কি বললেন দেখুন। দাদা বলছেন সঙ্গে সঙ্গে, দাদা বললেন, আরে ফুল যখন ফোটে তখন মৌমাছি চলে আসে, তো ফুল যখন ফুটবে তখন মৌমাছি আসবেই, এটা চিরাচরিত কথা। আর ফুল ফোটা মানে কি? when the ideal is active in a man, he is active, agile, alert, tactful, inquisitive, responsible. In a word, all faculties bloom and grow. তাহলে ফুল ফুটেছে, ফুল ফুটতে গেলে তাহলে অ্যালার্ট, তার মানে সে সদা সচেতন, অ্যাক্টিভ সক্রিয়, অনুসন্ধিৎসু ইনকুইজিটিভ, সেবা করতে চায়। কেমন করে তিনি প্রীত হবেন, কোন জায়গাটায় তাকে প্রীত করা যায়, কোনটার দিকে তার নজর, সেটার দিকে সে ওয়াকিবহাল হবে। সে মনে করবে আমার একটা কথা এত এত মানুষকে হয়তো 100% তাকে ইষ্টের দিকে নিয়ে যাবে, অথবা 100% শয়তানের দিকে নিয়ে যাবে। তাহলে আমার কথা আচার আচরণের কতটুকু মাইনে রাখে, মানে দায়িত্বশীল, এই দায়িত্বটা তার মধ্যে বোধে আসে, রেসপন্সিবল হয়, সে হয়ে ওঠে সুকৌশলী। তাহলে এই যে 6টা গুণ তার মধ্যে এমন ভাবে প্রস্ফুটিত হয়, কখন? যখন একটা মানুষের মধ্যে তার ইষ্ট বা জীবন্ত আদর্শ এখানে জীবন্ত করে রেখেছে সে। ওইটাই সুদীপ্ত ভাইয়ের আলোচনার মধ্যে প্রকাশিত হলো। সাদা মাটা ভাবে বলেছে, কিন্তু কিন্তু সবই হচ্ছে তার নিজের অনুভূতির কথা। আর অনুভূতির দ্বারা যা জানা যায় সেটাকে কি বলা হয়? জ্ঞান। তাহলে এটা জ্ঞানের কথা আমরা শুনলাম, আমরা বাচক জ্ঞানের কথা শুনিনি, আমরা জ্ঞানের কথা শুনেছি এত সময় ধরে। আর একটা ঘটনা বলি, আপনারা দেখবেন ছোট ছোট ঘটনা, এটাকে আমার মনে হয় এইভাবে চিন্তা করা উচিত। আমরা সব ঘটনাই প্রায় শুনেছি, চেনা ঘটনা, কিন্তু মূল্যায়নটার ব্যাপারে একবার দাদা বলছিলেন যে দেখি বহু লোক তাদের জীবনে ঠাকুরের ঘটনা যখন, দয়ার কথা যখন বর্ণনা করে, উপসংহার টানার সময় বোঝা যায় যে দয়াটা সম্পূর্ণভাবে সে বোধে আনতে পারে। তার মানে কি? চেনা ঘটনার অচেনা রূপ থেকে গেছে তার জীবনে, তার বোধের মধ্যে সে ততটুকু ভাবে নিখুঁত ভাবে ধরার চেষ্টা করেনি। করেনি মানে কোন কোন জায়গাতে সে অবজ্ঞা করেছে, ইগনোর করেছে, যার ফলে তার অজ্ঞানতা বা ইগনোরেন্স জন্মেছে। ঠাকুর বলছেন ইগনোর করা থেকে আসে ইগনোরেন্স। আপনারা দেখবেন বাবাইদা বসেন আচার্যদেবের সামনে, প্রায় আমরা দেখতে পাই। এই আচার্যদেবের সামনে যখন বাবাইদা বসেন, কোনোদিন আপনারা দেখেছেন যে বাবাইদার পায়ের আঙ্গুলগুলো বাবা কখনো দেখতে পাচ্ছেন? কখনো না। খুব সুকৌশলে এবং খুব ন্যাচারাল ভাবে, সহজাত যেন ওনার সংস্কারে, এটা ওনার ইনস্টিংক্টের মধ্যে, উনি কিন্তু সুন্দর করে ধুতি দিয়ে ওটা ঢেকে ফেলেন। কারণ বাবাকে মনে করেন
ওনার জীবনের গুরু। একদিন আমি শুনেছি কথা প্রসঙ্গে দাদা বলছেন যে আমার কাছে আমার বাবাই আমার ঈশ্বর। এইটা যত সময় পর্যন্ত আমাদের মধ্যে আসে না, তত সময় পর্যন্ত আমাদের ঠাকুর পাওয়া হয় না। ঠাকুরের বইয়ে তো সব দেওয়া আছে, তাহলে আমাদের এত ভুল ভ্রান্তি কেন? কারণ ঠাকুরকে বোঝানোর জন্য সঙ্গত করতে হয়। ঠাকুরকে নিজের জীবনে নিজেকে বোঝানোর জন্য আমার সঙ্গ করতে হয়। এই সঙ্গ কার করব? জীবন্ত ঠাকুরের সঙ্গ করতে হয়। এই জীবন্ত ঠাকুরই তো আচার্য। যত সময় সঙ্গ করছি না, আবার সঙ্গ মানে তনু মন ধন দিয়ে। এই যে ধন, ধন মানে আমাকে যা যা গুণ বৈশিষ্ট্য দিয়ে ঠাকুর পাঠাইছেন। আমি তো খুব ভালো নিরীক্ষণ পরখ নিরীক্ষণ করতে পারি। আমি তো খুব ভালো সেবামূলক কাজ করতে পারি। আরেকজন তো খুব ভালো গান গাইতে পারে। এই তো শঠ বৈশিষ্ট্য। এটা আমার ধন। টাকা পয়সা মানে ধন না, এটা আমার ধন। এইটা দিয়ে আমি কোনো একটা কিছু তৈরি করি। সেটা টাকাও হতে পারে, বাড়িও হতে পারে, গাড়িও হতে পারে, মানুষও হতে পারে। তো তোমায় আমি দিব আমার তনু, মন, ধন। এই যে ধনটা কেমন করে দিতে হয়, কেমন করে এটাকে চৌকস করে তুলতে হয়, তিনি ছাড়া আর কেউ বাতলাতে পারে না। একটা দীক্ষিত মেয়ে, সে ঠাকুরের দীক্ষা নিয়েছে বেশ কিছুদিন থেকে, 20-21 বছর বয়স হবে, কয়েক বছর আগের ঘটনা। বাবার কাছে এগিয়ে যাচ্ছে প্রণাম করার জন্য বাবাকে, আচার্যদেবকে। আমরা একটা ছমছম নুপুরের শব্দ শুনে তাকালাম। আমরা বসে আছি বাবার সামনে নিচে। তাকিয়ে আমার দিকে কনুই মেরে একজন দাদা পাশে বললেন, দেখেন দাদা, এমন তোর অদ্ভুত সাজে এই যে নারীটা আসছে, এ যদি কারো বাড়িতে যায় তাহলে তো সর্বনাশ পুরো। আর বাবাকে আমি দেখছি, বাবা এক দৃষ্টিতে সেই জিন্স পরা মেয়েটা অদ্ভুত সাজে সেজে আছে, তার দিকে বাবা তাকিয়ে আছেন। আস্তে আস্তে মেয়েটা এলো, প্রণাম করে উঠতেই বাবা সস্নেহে বলছেন, এদিকে আয়। মেয়েটা গেল, বস। হাঁটু কেটে বসলো, সস্নেহে মাথায় হাত বুলিয়ে বলছে, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর বলে 3বার বলে আমাদের দিকে তাকিয়ে বলছেন যে তাই না? আমাদের মনের ভিতরে যে নেগেটিভ একটা কুজ্ঝটিকা বা কুয়াশা জন্মাচ্ছিল, ঠিক বাবার ওই কথাগুলো সূর্য রশ্মির মতো, সূর্য উঠলে যেমন কুজ্ঝটিকা নিমেষে শেষ হয়, তেমন তোর সব সরে গেল। এক বাক্যে সবাই বলে উঠলাম আমরা, আজ্ঞে খুব সুন্দর। বাবা একজন মাকে দিয়ে বড় বৌরানিমার কাছে পাঠালেন। আর তো জানি না সেদিনের কথা। পরদিন দেখলাম সেই মেয়েটি অত্যন্ত সুশ্রী সাজে, এত ভালো লাগছে, সে এসে বাবাকে প্রণাম করছে। মনে মনে ভাবলাম, যে ব্যক্তিটা 24 ঘন্টা আগে আমাদের জীবনে বর্জনীয় ছিল, কার পরশ পেয়ে সে 24 ঘন্টার ভিতরে গ্রহণীয় হয়ে উঠলো? কার পরশ পেয়ে সেই ব্যক্তিটা তার জীবনে ঠাকুরকে ধরতে পারলো? সে তো বই পেয়েছিল, সব কিছু পেয়েছিল, তাহলে অমন করে প্রেমিক কেউ তার জীবনে আসেনি। ওই যে বলছিলেন প্রেমের ছোঁয়া, সুদীপ্ত দা, মারছেন বাবা, আর এত সজোরে হাত চালানোর মধ্যে দিয়ে শুধু হালকা করে শুধু গালের পাশ দিয়ে যাচ্ছে, ওর মধ্যেও নজর, পাছে সে ব্যথা পায়। কারণ ভাবছেন আমার সত্তা, ওটা আমার সত্তা। এই রূপটা ঠাকুরের মধ্যেই তো আছে, এই রূপটা বর্দার মধ্যে আছে, এই রূপটা আচার্যদেবের মধ্যে আছে। তাই ঠাকুর এক জায়গায় বলছেন আদর্শ বিনায়ক গ্রন্থে, ঠাকুর বলছেন পুরুষোত্তম যখন বর্তমান, তখন তিনি ইষ্ট, গুরু, আচার্য, ধেয়। পুরুষোত্তমের অবর্তমানে, এই কথাটা সব থেকে জরুরি, পুরুষোত্তমের অবর্তমানে তৎবর্তানুবর্তিত অনুশাসন মেনে চলা যিনি আচার্য, তিনি ছাড়া বাঁচা ও বাড়ার তুক আর কারুর কাছে নেই। তার কাছে সমর্পণ করা ছাড়া ধর্মের আর কোনো পথ নেই। তিনি তখন ইষ্ট, তিনি তখন আচার্য। তাহলে ইষ্টকে কোথায় খুঁজছি আমি, ঠাকুরকে কোথায় করব? যদি এই ভুল করি, সত্যানুসরণের প্রথম পাতার আগে শুরুতে চলে যাব, যেখান থেকে ভারতের অবনতি শুরু হয়েছিল। কোথা থেকে? ঋষিবাদ দিয়ে, ঋষিবাদের উপাসনা থেকে শুরু হয়েছে। তাহলে ঋষিকে বাদ দিয়ে কি করে ঋষিবাদের উপাসনা করা যায় আমি তো জানি না। আরেকটা ছোট ঘটনা বলি, এটাও আমার জীবনের ঘটনা।
বাবাই দাদার ঘটনা, তারপরে একটা আচার্যদেবের ঘটনা বলবো। বাবাই দাদার 100 দিনের সফর। প্রথম দিনের শেষে আমরা বর্ধমান মন্দিরে সেখানে অবস্থান করব। রাত্রিরে বর্ধমান মন্দিরে খুব একটা জায়গা নেই থাকার। দাদারা সস্নেহে আমাদের জন্য হোটেলের বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেছে। তা আমি এক কাপড়েই বেরিয়ে গেছিলাম দাদার সাথে দেওঘর থেকে। তিনি দয়া করে আমাকে সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তো সেই দিন রাতে হোটেলে ঢোকার পরে আমি দেখলাম যে আমার তো একটা কাপড়, কালকে তো এটা পরে শুলে বাসি হয়ে যাবে, কি করব। তো হোটেল বয়টাকে ডেকে বললাম, একটা ধপধপে সাদা বিছানার চাদর আছে ভাই, একদম ধোয়া? বলে নতুন আছে একটা। আমি বললাম ওটা নিয়ে এসো। বলে কি করবেন? বলে না, এইগুলো সব যা আছে সব তুলে নিয়ে যাও। তো সে ওগুলো তুলে নিল, নতুন বেডশিটটা পেতে দিল। পেতে দেওয়ার পর আমি দরজা লাগিয়ে দিলাম। এবারে পরপর আমার অন্দরবস্ত্র থেকে আরম্ভ করে ধুতি পাঞ্জাবি সুন্দর করে পাট করে রেখে দিলাম টাঙিয়ে। রেখে আমি ন্যাংটা হয়ে শুলাম আর চাদরটাকে আমার শরীরের মধ্যে পেঁচিয়ে দিলাম। কি কারণে জানেন? আমার হঠাৎ মন বলেছে যে যদি কাল দাদা আমার কাছে কখনো জল চান, তাহলে আমি এই বাসি বস্ত্রে জল দেওয়াটা তো ঠিক মনে করব না। ওই যে আমার মনের মধ্যে একটা সংকোচ বা একটা দ্বিধাদ্বন্দ্ব আসবে, তো ওই জল খেলে ওই ভাব তো পরম প্রেমময়ের মধ্যে তো ওটা ফাট করে গিয়ে গিয়ে চলে যাবে। কেন তিনি তো আয়নার মতো, আদর্শ শব্দের অর্থ আয়না, যা পড়ে তার মধ্যে সেটারই ছাপ পড়ে যায়, কিন্তু অবিকৃত, তাকে মাপা যায় না, পরিবর্তন করা যায় না, যা আছেন তাই আছে। তো পরদিন সত্যি সত্যি দেখা গেল যে পরের দিন মঞ্চ থেকে নামার সময়, দুর্গাপুরে মঞ্চ থেকে নামার সময় বাবাই দাদা আমার দিকে তাকিয়ে বলছেন জল। আমার কাছে একটা ছোট্ট বোতল ছিল, আমি দিলাম। পরে এসব সব ঘটনা শেষ, 100 দিনের সফর শেষ। অনেক দিন পর দাদা বসে আছেন যেখানটায় বড় বৌরানিমা এবং বাচ্চারা সব যে ঘরগুলোতে থাকে, তার বাইরে একটা ছোট্ট রুম আছে যেখানে ইজি চেয়ার, ওখানে মাঝে মধ্যে দাদা সকালে বা সন্ধ্যায় ওখানে রেস্ট করেন বা শুয়ে অন্যদের সাথে কথা বলেন, ইজি চেয়ারের মতো দুলে দুলে। তো সেখানটায় আমি দাদাকে বললাম, আগে এরকম ঘটনা ঘটেছিল আর পরদিন সত্যি সত্যি আপনি চাইলেন, আপনি বুঝলেন কি করে? দাদা এটাকে বললেন, আরে ওটা কাকতালীয় হতে পারে। আমি বললাম আগে কাকতালীয় নয়, এটা ঘটেছে, এটা আমাকে সমাধান দিতে হবে। একটা মানে কি বলবো, একটা অনেক থাকে না যারা কিছুতে মানে না, ওরকম ধরনের আমি প্রশ্ন করে বসেছি আর আমাকে বলতেই হবে আজকে। তো দাদা দেখেছেন এ তো মহা মুশকিল, কিন্তু দাদা বললেনটা কি দেখুন। বললেন, আরে না না, তুমি আমাকে নিয়ে এত ভাবছিলে, তো তো তোমার ভাবনা যেটা ছিল সেটা হয়তো ভাইব্রেশন ক্যারি করে আমার কাছে চলে এসেছে, তাই আমি অমন করেছি। এক লহমায় মনে হলো আমার যে আমি আলোচনা প্রসঙ্গ পড়তে গিয়ে দেখেছি ঠাকুর এই কথা বলছেন। আমি এক বাক্যে বললাম, আগে তাই হয়েছে। দাদা গম্ভীর হয়ে গেলেন, আমি প্রণাম করে বেরিয়ে চলে এলাম। এই যে ছোট্ট, নিতান্ত একটা ছোট্ট ঘটনা, মূল্যায়নটা যখন করতে যাব তখন ওর মধ্যে থেকে আমার কাছে কি শিক্ষণীয় হতে পারে, সঠিকটা যদি আমি মূল্যায়ন না করতে পারি, তাহলে আমি মনে করব যে দাদা আলাদা এক ব্যক্তিত্ব, তিনি অলৌকিক অনেক কিছু আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাইব্রেশন। একদিন বাবা বলছেন, মানুষরা যখন আমার কাছে আসে বুঝলি, তখন আমি কারোর মুখ দেখি না, প্রত্যেকটা মানুষের শরীর থেকে, সবকিছুর শরীর থেকে একটা ভাইব্রেশন আসে, ওই তরঙ্গ এসে আমায় হিট করে। আর যখন হিট করে আমি তার বহু জন্ম আগে আর আসছে বহু জন্ম তার দেখতে পাই। আমি এখানে বসে আছি, আবার আমি এখানে নেই, আমি বহু জায়গায় আছি। এগুলো কে বলে? এটা অন্তরঙ্গ কথা হচ্ছে, সবার সামনে কথা হচ্ছে না। এই কথাটা কোনো এক ভক্তের ভাবের সাথে মিলিত হয়ে তাকে বিশ্বরূপ দর্শন দেখাচ্ছেন। তিনি কে দেখিয়েছিলেন? পুরুষোত্তম ছাড়া কে দেখিয়েছিলেন বিশ্বরূপ দর্শন? এই জিনিসগুলো আমরা সঠিকভাবে যদি ধরি, আবার অনেক সময় অনেক ঘটনা ঠাকুরের জীবনের বলি আমরা এই কথোপকথন করতে গিয়ে, কিন্তু সঠিকভাবে বলি না। যেমন বললাম হয়তো যে ওই ব্যক্তিটা তখন ওই গাছটা কাটার জন্য ঠাকুর অত্যন্ত রেগে গেলেন এবং গালাগালি আরম্ভ করলেন। ঠাকুর তার জীবনে কারোর উপরে রাগ করেননি।
কারোর উপরে রাগ করেননি। আবার এক জায়গায় একটা ঘটনা, একজন আমার বন্ধু স্থানীয়, তিনি বলছিলেন যে অমন্তরভাবে ঠাকুরের সামনে গিয়ে শরৎচন্দ্র হালদারদা বলছেন যে ঠাকুর রসুল সাহেবও বলেছেন, যে রসুল সাহেবের কথা পড়তে গিয়ে দেখেছি যে রসুলের যিনি চাকর বাকরের মতো কাজ করতেন, নিত্য সেবক, তিনি বলছেন যে রসুল কোনো কালে কোনো দিন আমাদের বকেছেন বা কড়া কথা বলেছেন বলে আমাদের মনে পড়ে না। তখন আমাদের বন্ধুদের মধ্যে আলাপ হচ্ছে, তো ওই সেই বন্ধুটি যে কথাটা বর্ণনা করছে সে বলল হঠাৎ করে যে, তখন ঠাকুর বললেন ওই দেখেন শরৎদা, রসুলও আমি যেরকম কই তেমন তোর কয়, তেমন তোর করে। তো আমাদের মধ্যে একজন যিনি ঠাকুরকে সত্যি ভালোবাসেন এবং খুব ঠাকুরের এসেন্স বা তার তরঙ্গটা বোধ করতে পারেন, সে বলছেন আমার মনে হয় না ঠাকুর এই কথাটা বলেছেন। বলে কেন? বলে না, এটা হতে পারে না, কারণ ঠাকুর কখনো রসুলের সাথে নিজেকে বলেননি যে রসুলও আমার মতো, বরঞ্চ ঠাকুর বলতে পারেন যে ওই দেখেন রসুল তিনিও অমন্তর করতেন, মানে রসুলকে বড় করবেন তিনি, নিজের মাপকাঠিতে রসুলকে আনবেন না। পরে ওটা আমরা তিনজনে মিলে পড়লাম, পড়ে দেখা গেল যে আসলেই সত্যি সত্যি ঠাকুর এই কথাটা বলেননি। ঠাকুর বলেছেন বরঞ্চ ওই দেখেন, ওই যে কই রসুলও এমন্তর ভাবে সে করে গেছে, সেও অমন্তর ভাবে ওইটা করতো, দেখেন, মানে রসুলকে বড় করা হচ্ছে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ ঠাকুর, ক্যারেক্টারিস্টিক্স অফ আচার্যদেব বাবাই দাদা, মানে ঠাকুরত্ব, ঠাকুর, তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর সাথে আমি যদি পরিচিত হই, আমার টিউনিং যদি ম্যাচ করানো আরম্ভ করি, তাহলে ওই গোড়ার কথা যেটা সুদীপ্ত ভাই বললেন যে কর্মের সাথে সাথে নাম ধ্যান, যেমনটি বলেছেন ঠাকুর দুলাল মজুমদার তাকে বলেছিলেন এদিকে আয় শোন, নাম ধ্যান এই আঙ্গুল দেখালেন, আর ইষ্টকর্ম দুটো সমান্তরাল ভাবে একই আঙ্গুল দিয়ে যাবে, একসাথে হাতের সাথে যুক্ত, একসাথে যাচ্ছে একই স্পিডে। বললেন তবে গড রিয়েলাইজেশন হয়। গড রিয়েলাইজেশন মানে আমি যার সামনে বসে আছি, যাকে চিনি না, তাকে যখন চিনতে পারি, তাকে যখন বোধ করতে পারি, আমার যা আনন্দ হয়, বহমানতা যেটা আসে, ভয় দুর্বলতার থেকে যেটা আমার দূর হই আমি, এই সমস্ত কিছুগুলো তখন হয়। আজকে আর দীর্ঘায়িত করব না। আমার বলতে গিয়ে আমার অস্বস্তি করছিল।